নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন রান্না বান্না করে উঠলাম, সবাইকে এখনো খেতে দিইনি, ওকে খাইয়ে নিলাম, নিয়ে এবার সব বসে আছে, খেতে দেবো এবারে। আর মুনের বাবা এসছে তো মুনকে নিতে। এইবারে এখানে যদি আমি কথা বলি তো সবাই আমাকে বকবে, বলে ওর কথা শুনতে পাচ্ছি না, তোমাকে কে কথা বলতে বলেছে। তো এবারে মুনকে নিতে এসছে, মুন তো বাড়ি যাবে, মনটাও খারাপ লাগছে, কদিন ছিল সব একসঙ্গে ঘোরাফেরা করছিল, এই মুন যে কোনো ব্যাপারে যা একটা মুখে যেন এসে যায়। তো এবারে বাড়ি যাবে, না গেলেও তো হবে না, ওদিকে বছর শেষ হয়ে গেল, রেজাল্টও বেরোবে, নতুন স্কুলে ভর্তি হয়েছে, সেখান থেকে পোশাক দেবে, তো ডেট এসে যাওয়ায় ওকে নিতে এসছে, এখন চলে যাবে। আর মা ওদিকে সকাল থেকে তো গোছাচ্ছে ব্যাগ ট্যাগ এটা ওটা করে, টুকটাক যা বাড়ির জিনিসপত্র আছে দেওয়ার মতন সেইগুলো চলছে। তো এবার সবাইকে খেতে দেবো। আর রান্নাবান্না কী হলো এখন আর বলছি না, ভালো মন্দ কিছু তো হয়েছে, সেটা আগামীকাল সুন্দরবন কুকিংয়ে আপনারা দেখতে পাবেন। তো এইবার খেতে দেবো, খাওয়া হয়ে গেলেই বেরিয়ে যাবে। তো এখন থেকে ডায়েরির দ্বিতীয় পর্ব শুরু করলাম। সকালের দিকে যা হলো আপনারা তো দেখেছেন, আর এখন এই শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সাথে থাকুন, খুব খুশিতে আছে। ও তো আর বুঝতে পারছে না যে দিদি চলে যাচ্ছে, তাহলে ওর যে একটা মন খারাপ ব্যাপার সেটাও হতো, দিদি থাক এই কথাটাও বলতে পারতো, বলবে মা একটু টাটা করে, তো ওইটা একটু সবাই দেখুক, ভালো করে দেখতে কখন হবে, যাওয়ার সময় হবে তো, ঘুমিয়ে পড়ো না জানো। স্পেশাল খাওয়া দাওয়া, কলা পাতায় খাওয়া দাওয়া। তো সবাই বসে গেছে, আমি কতক্ষণে দেবো, আমি শসাটাকে এটা দিতে পারছি না। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। তো আজ রবিবার, ভোর ভোর গেলে তো খাওয়া হতো, দাওয়া ভোর ভোর গেলে তো হতো। হ্যাঁ, আজকে না বেরিয়ে এরকম না তাড়াহুড়ো করে? বৌদি যেতে হবে তাড়াতাড়ি, বাড়িতে ফেলে আমি কোনোদিন থাকি না। কালকে তাও বাড়িতে কেউ নেই, আমি একা মানে চলে এসেছি এখানে। কি হবে, কেমন লাগছে? ভালো না, না এখনকার কথা না, বাড়ি যাওয়ার ব্যাপারটা কেমন লাগছে? ভালো লাগছে না? হ্যাঁ এইটা বলতে হবে। বাবু দিদি চলে যাচ্ছে, কেমন লাগছে তোমার? বলো মা, যেতে তো হবে, ভালো স্কুলে লাগছে না। ভর্তি হতে হবে, বলো। খুনসুটি কি করে হবে, দুজনের কান্নাকাটি ঝগড়া, সে তো জানি, তোমার কেউ কাঁদাতে পারে, তুমি তো ওর পেছনে লাগো। মন এক্ষুনি কথা বললে ওর চোখে জল চলে আসবে। বলো, বড় স্কুলে ভর্তি হতে হবে, তোমাকে তো বড় হতে হবে না? জেঠিমাকে বলো সাইজে রাখ, মানে ছাড়ানো সম্ভব না, দুফালি করে নিচ্ছি। মুনমু নাক খাবে? এই মাটিতে পড়ছে, কিরকম ভাবে ইয়ে করছিস? তিন ফালি করে নিলাম। আর এটা আরো এক ফালি করতে হবে, এটা আরো এক ফালি করতে হবে, এটা আরেক ফালি করতে হবে, চার ফালি না করলে হবে না। হ্যাঁ ঠাম্মা চার ফালি করে মুন আখ কটা খেয়েছিস? একটা খেয়েছি। একটা মাত্র? এত মিষ্টি, খুব মিষ্টি। তখন আখ খেয়েছিলাম হেভি মিষ্টি, মানে এটার চেয়ে কম মিষ্টি, কিন্তু এটা আরো মিষ্টি। আমি একটা নেবো, আমি একটা নেবো, এই নাও। দারুণ রস। আখ খাচ্ছিস না বাঁশি বাজাচ্ছিস? মুনমুন আগে এরকম আমার মতন ছাড়িয়ে নাও। এত মোটা আখ এই প্রথম খাচ্ছি। চার ফালি করে খেতে হচ্ছে। আখ গাছ লাগাতে হয়নি, ওই সেই পূজার সময় আখ নিয়ে আসা হয়েছিল, ঘর পূজার সময় আপ্যায়নে। মাথাগুলো বসিয়ে দিয়েছিলিস? বসায়নি, ওই একবারে ফেলে দিয়েছিল, সেখানে বিশাল সাইজ আছে। এই কুমড়ো গাছটা ওরকম লাগানো না, এটা এমনি এমনি হয়েছে। ঠাকুরদা তো ওটা বলে, কিন্তু ওটা একদমই সত্যি কথা না। যখন খাওয়ার মতো হয়েছে তখন নিজের ভালোটা বলতে, নিজের ভালোটা বলছে। এই পর্যন্ত 8-10টা কুমড়ো হয়ে গেছে। আগের বারে এসেছিলাম, ওখানে 3টে কুমড়ো ছিল, তো মা রুই মাছ দিয়ে রান্না করেছিল, কুমড়ো আলু বৌদি রান্না করেছিল, অসাধারণ টেস্ট।
বাসি হয়ে যাচ্ছে। বাড়ির গাছে কুমড়ো তো দারুণ লাগবে। ওই যে বোট আসা শুরু হয়ে গেছে, ওই বিকাল হয়ে গেছে, একটু গেস্ট আগে আসা তো শুরু দেখো হয়ে তো যাবে। জাহাজ ভর্তি। যখনই আসি সুন্দরবনে মনটা পুরো ছুঁয়ে যায়, অপরূপ দৃশ্য। প্রবাস যখন এখান থেকে চলে যায় তখন ও অনেকটা ছোট, আমরা তো অনেকটা বড় হয়ে গেছি। আর ও এই গ্রামের ওই ছোটবেলায় যারা চিনতো তারা ছাড়া ওকে আর কেউ চেনেও না। ও যখন ক্লাস 4-এ পড়ে তখন এখান থেকে চলে গেছে, আর আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে গেছি, যে কারণে আমাদের চেনা জানা বন্ধু বান্ধব তখন তৈরি হয়েছিল। আর ওর সেটা তৈরি হয়নি। ওই পাড়ায় যেখানে আমাদের আদি বাড়িটা, ওইখানে সকলে চেনে, কিন্তু অনেকে এখন দেখলে চিনতে পারবে না। বাজারে কি আমাকে আর এখানে বাড়ি আছে, খাওয়ার লোক নেই। কলা পাকে যখন কাঁদি কাঁদি, খাওয়ার লোক হয় না। পাকা কলা, আখ, সবেদা। বাড়ির গাছের জিনিস খুব উপকার, সবসময় খাবে বাবু। বাবু ওই সবসময় খাচ্ছে। আমি কাঁচা কলা খাই, আমি পাকা কলা খাই। এই একটা লাউ নিয়ে যাবি নাকি? কচি লাউ, কচি লাউ একটা নিয়ে যাবি? না না, ওসব নেই। এখানে লাউ ওই দেখ একদম কচি কচি। হ্যাঁ তাই তো দেখছি। ওইখানে গান আছে না, লাউ বানাইলো মরে না কি একটা গান আছে না। মা অনেক সবজি তুলে দিয়েছে এমনি, তাই নিয়ে যাবো কত কষ্ট করে, এই এত দূরের থেকে নিয়ে যাওয়া মানে। আচ্ছা এই মুন, এই তুই খালি পায়ে হাঁটিস কেন? তুই কেন খালি পায়ে বলতো? আমি কতবার বলেছি খালি পায়ে হাঁটবি না? ও খালি পায়ে হাঁটিস কেন বলতে বলতে ঠাম্মা জুতো নিয়ে চলে এসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এবার বেরোবে, বাচ্চাটা নিয়ে যাবে, একটু সকাল সকাল বেরোক, একটু সকাল সকাল মানে বিকাল বেলা? তার কি হবে, ওরা তো বড়ি দেবো, গুছিয়ে বেঁধে না দিলি এখন বাড়ি গিয়ে একটা কুটোয় ঢালবি, ভালো কুটোয়। তুমি কিভাবে দিচ্ছ? আমি এই ন্যাংরা ব্যাগের খুলে জায়গা হবে না, ওই জন্যই তো আর কুটো দিচ্ছি না। এর ভিতরে বাগানের পুঁই, বেগুন, এইগুলো ওলকপি, তো আর একটা কুটো হলো না, কুটো ভর্তি করে থুয়ে আইছি ওই ঘরে। বাড়ির বড়ি, এই বাতাসা বড়ি। এই তো, এই তো নাকি তোমার যখন তখন একেবারে ওটা বাতাসা বড়ি। তরকারিতে দিতে গেলে বাতাসা বড়ি। তা ভালো তো একটা নাম তুমি তো দিয়েছো, নকশা বড়ি বলে। হাওয়াই বড়ি। বড়িগুলো রান্না করবে কিন্তু নষ্ট করবে না একদম। ঢালবা পোটলা, না না, পোটলা। ও ধনে পাতা অত পছন্দ করে না, এখন তো ইদানিং করে খাই, তাই বলো না। বড়িয়ে ও ওদি এই গামছাটা কার তোমার? আমার সম্ভব না, বাঁশের মতো না। একটা নাও, একটা নাও, একটা নাও, একটা। এমন আখগুলো সব বোঝা বাঁধ, বেঁধে নিয়ে যা, সকালবেলা করে খাবি। বাজারে গিয়ে আখের রস কিনে খাস। ও মা, মোটা দেখে দাও, মোটা দেখে। কত মশলা ফেলেছে মনে হয়। ও ফেলু। ছোট করে দাও। কাইটা নয়, হ্যাঁ না কাটিয়ে দেবো কেমন না, বাঁধেছি কায়দা করে। চিংড়ি এই বরফ জমি গেছে, আর এটা কি? ও, ওই সবজি দিয়ে একটু খাবে এখন। এই এই ব্যাগটা দিলাম কেন, এই জল এটা দিয়ে কাকিমা সেই মোয়া নিয়ে এসেছিল, মোয়ার ব্যাগ। এটা জয়নগরের ব্যাগ সোনারপুরে চলে যাচ্ছে, এই পিয়ালি চলে যাচ্ছে। আর এই একটা ব্যাগ, এইটাও কে একটা দিয়েছিল ওই জামা কাপড় এনে, আমি খেয়াল করতে কেউ না কেউ নিশ্চয়ই এনেছে। ও এই সোয়েটার, এই 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 মাফলারটা, এই মানে টুপিটা তুমি আমাকে দিয়েছিলে তো, এটা নিয়ে এসেছিলে তো। ঠান্ডা ভালোই আছে এখন, পরে নি টুপি ফুপি একবারে। কালকে তুমি তো ডনের মতো আসলে, দেখলাম একটা হালকা ফিনফিনে গেঞ্জি গায়ে দিয়ে। হ্যাঁ মাঝে মাঝে ঠান্ডা লাগে না আমার, কেমন না তখন আবেগে চলে আসি, একেবারে সুন্দরবনের আবেগে চলে আসি। এবার বাবার চাদর হ্যাঁ, জড়াচ্ছ? বাবা একটা চাদর দিলো আর এই টুপিটা দিলো, বললো যে এই দুটো পরে তুই যা এখন ঠান্ডার মধ্যে। চুলগুলো বেঁধে দিই। ঢেলে দিয়েছে। তোর এই তেল দিচ্ছি, তুই আবার কবে দিবি? তেল দিচ্ছে না মাথায়, আমি আগের দিন দিয়ে দিলাম যে ফ্যাশন।
আমরা এরকম তেল ছোয়াতাম না, যবে মাথা ব্যথা করতো তবে তেল। তাহলে কাগজ দিয়ে আর কেরম কর। কিন্তু এখন মাঝে মধ্যে যেদিন তেল দেয় তো সেদিন চপচপে করে। কি দেখছো এই তোমার বেরাস আমি ওই পিঙ্ক কালার মধ্যে ও মা, ওর চুলির গাডার টাডার কই কি? ওই তো জানে, আমি জানি। আমি শুধু আজকে কোথায় কি তোর দেখতে গাডা? করবো? ফ্যানের ওতে হ্যাঁ, এমন ফ্যানের ওতে মন কোন ফ্যানের হতে? ছুটি হলে সময় সুযোগ হলে বাবার সঙ্গে করে নিয়ে আসবে, মন খারাপ করবে না একদম, হ্যাঁ? আর বাবার কথা শুনবে, পড়াশোনা করবে। কত মিষ্টি ভাবে বসে আছে মনের বোন। ও তো এই যতদিন ছিল ও বনুকে ছাড়ে না, ও বনুকে কোলে রাখে সবসময়। ভিডিওতে, সব ভিডিওতেই দেখবে ও। সব ভিডিওতে দেখবে যে বনুকে কোলে আছে। ওই নিয়ে তো কান্নাকাটিও মাঝে ওর ওই নিয়ে সৌরভের সঙ্গে ঝামেলা। এবার আগের দিন শোনো কি হয়েছে, সৌরভ আর ওর সব রাস্তার উপরে, সৌরভের কাছে মোনালিসা, এবার মুন ওই মাথায়, ধরবে দেখো। হ্যাঁ এবার মুন ওই মাথায় গেছে, এবার রাগ করে যায়নি, কিন্তু ওর ঠাকুরদা ঠাম্মা সৌরভকে বকছে, বলে তুই হচ্ছে মুন চলে গেছে রাগ করে, আর এসে বলছে না না আমি চেঞ্জ করতে গেছিলাম, আমি একটু এই করতে গেছিলাম, আমি রাগ করে যাইনি। মানে মুন চলে গেছে, সবাই মন ভাবছে খুব রাগ মায়া করেছে। ওর। মনের খুব মায়া, ও হট করে রাগও সামনে করে ক্যামেরা না। আছে। দেখালো ওকে, দেখালো। হ্যাঁ বাবু গাড়ি দিয়ে চলে এসছো? কাকারা চলে যাচ্ছে তো বাবু, থাকতে বললি না তুই? আবার ওই জন্য থাকতে বলছিস না? বাবুর ছুটি থাকলে বাবু নিয়ে যেতাম। মুনু নিয়ে যাবো, মুনু ছুটি না, ও আছে। স্কুলে ভর্তি হবে। এইটুকু দাঁড়া, আমার কাছে একটা ক্লিপের বান্ডিল আছে, নিয়ে আস। এই লাগবে না, ঠিক যাবেন এইটুকু নিয়ে যা। বাবা আমার ইয়ে আছে না, কি আমার ওইটা আছে না। চাবি নিয়েছি? ও থাকলি কি? হ্যাঁ, বাইকের চাবি নিয়েছি? হ্যাঁ, কেন বাইক কোথায় রেখে? এই যে রেখে এসেছি পিয়ালি। এত লং রাস্তায় গাড়ি নিয়ে আসবো, ওই জন্য গাড়ি মুনের মাথায় দুটো দাও, মুনের বনুর মাথায় একটা দাও। বনুর মাথায় দেওয়ার জায়গা আছে? এই তো। আমি খেলতে যাবো, চলে যাচ্ছি। এদি আবার আসবি আমার কাছে, ভালো থাকবি, খেলতে এসছি। তুই তো যাস আজকে, আর যেতে পারছি না। প্রত্যেকবার আসবো, তোরা আসবি না। ও যাবো কোন? তুমি এখন কি ক্রিকেট খেলতে যাচ্ছ? ব্যাট নিয়ে যাচ্ছ? এই সাবধানে যাবি। হ্যাঁ বাসা, না, কাদার অবস্থা তো তুমি একটু ধরো মা। এইটা খা। টাটা, হাতটা টাটা 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 টাটা। দেয় টাটা, সবসময় খাল মতো দেয়। টাটা টাটা। তাহলে এসো, সাবধানে থেকো, ভালো করে এসো। পড়াশোনা করো, হ্যাঁ টাটা ঠিক আছে। টাটা। ওই কি পথে সুন্দর নিয়ে আবার তাকিয়ে ছুটি আছে করলে আবার বাবার সঙ্গে চলে আসো। মুনমুন চলো আমরা হাঁটা শুরু করি, মাথায় এটা কানে অনেকটা দিয়ে যেতে দাও। হবে, আর সন্ধ্যা নেমে আসছে, চারিদিকে অন্ধকার কুয়াশা মতন ভাব হয়ে গেছে। থাকতে বললাম যে কাল মামা। সকালে যেতে পারতে, ভোর ভোর আসছি তাহলে। এসো। ওদি সাবধানে, মোনালিসাকে যত্ন করবে ঠান্ডার মধ্যে, সকাল সকাল একদম তুলবে না ওকে। টাটা টাটা। এখন কিরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সবাই চলে গেল রে, বুঝতে পারছো মনু না বুঝতে কিছু? পারলো না সোনা মা। ওই যে দেখো, ওই দেখো সবাই তুমি বুঝতে পারোনি, সবাই চলে যাচ্ছে। চলো। ও যদি বুঝতো তাহলে ওর মন খারাপ হতো। হবে কিছুটা হলেও একটু সেই ভাবরে যাওয়া হ্যাঁ, বলে না, দেখতে মানে পাবে না একজনকে চোখের miss সামনে। করবে। এটা কি করছো করো, বাবা এখন ওই যাচ্ছে। ওরা তো চলে গেল, তো মেয়েটা ছিল অনেকদিন, ওর জন্য মনটা সত্যি খুব খারাপ লাগছে। কদিন ছিল, শুধু ডাকছিলাম মন এদিকে আয়, মন ওদিকে যাস না। ওর ভাইয়ের সাথে বনুর সাথে ছিল, তো থাকার তো মতো না, যেতে হবে, স্কুল পড়াশুনো এগুলোও রয়েছে।
তো কি আর করা যাবে, মন খারাপ একটু হবে, ওরও মনটা খারাপ। ও আরো বাড়ি গিয়ে আস্তে আস্তে আরো বুঝতে পারবে। হ্যাঁ তো না মানে এখন তাও অতটা মালুম হচ্ছে না, আর একটু পরে একটু সময় গেলে এরকম করে করে আরো বোঝা যাবে। তো ওরা চলে গেছে, ওদেরকে আগে খাইয়ে দিয়েছিলাম, দিয়ে এবার গোছাতে গোছাতে দেরি হলো। এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আমরা এখনো কেউ খাইনি, এবারে খাবো। আমরা বলতে মাও খাইনি, আমরা দুজন খাইনি, এই তিনজন এখন খাওয়া দাওয়া করবো। মা ওইদিকে একটুখানি বেশি দূর গেছিল এগিয়ে দিয়ে আসতে, এবার ওই আসছে। আচ্ছা করবো, স্বাভাবিক কষ্ট হয়। মেয়েটা চলে গেল, মনটা খারাপ লাগছে। আর মন খারাপ করে কি করো? পড়াশোনা আগে বাচ্চা কাচ্চা, তারপরে তো বেড়া। হ্যাঁ কালকে নতুন একটা যে স্কুলে ভর্তি হবে সেখান থেকে ড্রেস দেবে, তাহলে তো যাওয়াই লাগবে। আর যতগুলো বাচ্চা পরীক্ষা দিয়েছে মানে 60 জন মতো, তার মধ্যে ফার্স্ট হয়েছে, তো সেটাও তো একটা আমাদের বাবা মা হিসেবে বড় পাওয়া, একটা যে ভালো লাগা যে বাচ্চা ফার্স্ট হয়েছে। বা সেই স্কুলে সৌরভ যে স্কুলে ভর্তি হচ্ছে খ্রিস্টান মিশনারি স্কুল, মনও যে স্কুলে ভর্তি হচ্ছে সেটাও খ্রিস্টান মিশনারি স্কুল, তো ওখানে ইংলিশ মিডিয়াম। 40 জনের ভিতরে ফার্স্ট হয়েছে, 60 জন বলে। 60 জনের ভিতরে ফার্স্ট হয়েছে। খুব ভালো পড়াশোনা, গান বাজনায়ও ভালো। মা বাচ্চা কাচ্চা দিদি ভালোই চলে থাকে, গেছে, ভালোভাবে তাদের মানুষ করতে দিদি পারলে, চলে guide গেছে, করতে পারলে দিদি বাড়ি চলে গেল, কিচ্ছু তুমি বুঝতে কিচ্ছু পারছে না বুঝতে বাবা, পারোনি। কিচ্ছু বুঝতে পারছে না। ওখানে কখন নেমে গেছে? মা এখন হাঁসের খাবার দিতে যাচ্ছে, তাই তো? কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, সাদা হয়ে গেছে। ভাত বেশ কিছু জমেছে, এঁটো কাঁটা ভাত এদিক ওদিক করে নষ্ট হয়, তো এই এখন সেইগুলো হাঁসের দফায় যাচ্ছে। একদিক দিয়ে ভালো, খাইয়ে দিয়ে আর ঘরে তুলে দিয়ে এসে তুলে দাও। ওরা নাকি ভাত খাচ্ছে না, তো তোমার এই ভাত খাবে? দিন ঘুরে দেই নি, এখন দেখি। দেখো যাও, পুকুরের গেঁড়ি খাচ্ছে বেশি না, পুকুরে গেঁড়ি খাচ্ছে, ওদিকে চুনো মাছ খেয়ে সব শেষ করে দেবে। পুকুরের জল দেখুন আস্তে আস্তে একদম তলানিতে ঠেকে যাচ্ছে। এই পুকুরে আবার ওই দিকের পুকুর থেকে জল দিতে হবে, নাহলে অনেকটাই জল কমে গেছে। কি 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 দেখছো? স্নান দান করে উঠলাম, ওরা চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া স্নান দান যা করার করলাম, আর করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে ঘাটে বোট আসছে, আমি এখন যাব ঘাটের দিকে, গেস্ট উঠিয়ে আবার রুমের দিকে নিয়ে আসব। তারপরে একটু কমলের সঙ্গে মিট করব, একটু বিনা পানিতে যাব, এরকম করে সন্ধ্যাবেলার রুটিন সাজানো। তোমার দিদি চলে গেছে, কাকু চলে গেছে, তুমি কি জানো? ও বাবা। তো আজকে সারাদিনের যা কিছু চিত্র সবই দুটো পর্বে আপনাদের সামনে তুলে ধরলাম, আর এই পর্বটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল সকাল থেকে আবার দেখা হবে।